নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা লগ্ন, তাদের চালিকা শক্তি বৃদ্ধি হতে চলেছে। তাদের জুলাই 2024 জুলাই মাসে তারা তাদের জীবনের চালিকা শক্তি বৃদ্ধি করতে চলেছেন এবং এই মাসটি আপনাদের কীরকম যাবে, কীরকম ঘটনা ঘটতে চলেছে, এই মাসটি আপনাদের কীরকমভাবে চলতে হবে তার একটা পথ নির্দেশক রূপে প্রোগ্রামটি করতে চলেছি। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। প্রথমেই আসি আপনাদের মূল মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের উপরে বৃহস্পতির দৃষ্টি, ডাইরেক্ট সপ্তম দৃষ্টি রয়েছে। লগ্নপতি রাশিপতি ষষ্ঠভাবে আছে, কিন্তু 12 তারিখে মঙ্গল আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনাদের ভিতরে শক্তি জেনারেট করবে। কোন শক্তি? এগিয়ে যাওয়ার শক্তি, মোটিভেট হওয়ার শক্তি। এবং আপনাদের নবমভাবে বুধ এবং শুক্র অবস্থান থাকার জন্য মনে কিন্তু একটা রোমান্টিক ভাব, মনে একটা প্রফুল্লতা, আনন্দময়তা থাকবে। এটা থাকবে কতদিন পর্যন্ত? মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। কিন্তু তারপরে 12 তারিখের পরে এই রাশিলগ্নের মানুষদের টেনশান একটু বেশি বৃদ্ধি ঘটবে। তাই আপনার উচিত টেনশানটাকে মুক্ত রাখা। আর যেহেতু রাশিলগ্নের উপরে রাহুদৃষ্ট পড়ছে, দেখুন রাহুদৃষ্ট পড়ছে এবং মঙ্গল চলে যাবে কোথায় না পিতৃতত্ত্বের শুক্রের ঘরে, এবং সেই মঙ্গল দ্বিতীয়কে ধনভাবে দৃষ্টি করে থাকবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনাদের প্রথম থেকে এবং চন্দ্রের ঘরে যেহেতু শুক্র বুধের অবস্থান থাকবে, তো অত্যাধিক ডিজিয়ারটাকে অন্তর্মননে আনতে দেবেন না। ডিজিয়ার অনেক বেশি চাওয়া, অনেক বেশি কামনা বাসনা, অনেক বেশি আকাঙ্ক্ষা, এটা কিন্তু করবেন না। অনেক বেশি আশা করা, এটাও কিন্তু করবেন না। লিমিট রেখে করবেন, তাতেই ভালো হবে। বেশি আকাঙ্ক্ষা, বেশি ইচ্ছে পূরণ যখনই হবে না, তখনই কিন্তু মনে অসন্তোষ ও টেনশান, হতাশা পরিপূর্ণ হবে। এবার দ্বিতীয়পতি বৃহস্পতি আপনাকে দেখছে এবং আপনার লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল বৃহস্পতির সঙ্গে সপ্তমে ঢুকে ডাইরেক্ট দৃষ্টি করে 12 তারিখের পর, 12 তারিখ থেকে। তাহলে এখানে বলতে পারি জ্ঞান দেওয়ার প্রবণতা, একটু অহমিকার বশবর্তী হয়ে অপরকে জ্ঞান দেওয়া, উপদেশ দেওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি করতে পারে। তাই সেইটাও কিন্তু মাথায় রাখুন। আর ফোর্থে যেহেতু শনি থাকবে বক্রী অবস্থায়, আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে চাপ, অত্যন্ত পরিমাণে প্রেশার কিন্তু থাকবেই থাকবে। এছাড়াও এই মাসটিতে আপনাদের ভ্রমণ করার যোগ্য কিন্তু রয়েছে। নতুন পরিকল্পনা করার টেন্ডেন্সি আপনারা এই মাসটিতে পাবেন, কারণ বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যে যে সংযোগ, এটাকে বলা হয় জীবযোগ, এবং এটা অত্যন্ত পাওয়ারফুলি একটি যোগ। এই যোগের প্রভাবে কিন্তু নতুন পরিকল্পনা, আগামী দিনে ভবিষ্যতে কিভাবে আপনারা চলবেন, কি করবেন, তার জন্য কিন্তু একটা পরিকল্পনা, প্ল্যানিং করার একটা পদক্ষেপ এখানে কিন্তু শো করছে। তাহলে শুধু কয়েকটা জায়গা ছাড়া বাকি জায়গাগুলোতে অত্যন্ত শুভ ফল প্রদান করতে চলেছে মাসের মাঝামাঝি পর থেকে। এর পরেরটা আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। এখানে বলে রাখি 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বা 1 থেকে 12 তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ বিবাহ যোগ রয়েছে। যারা বিবাহ করবেন
স্থির করছেন, পাত্রপাত্রী দেখা হয়ে গেছে, এবার ঠিক করবেন যে বিবাহ করবেন, তার জন্য অত্যন্ত শুভ কিন্তু বলা চলে। তা বলে বলছি না তারপরে হবে না, তারপরেও হবে, কিন্তু তার পার্সেন্টেজটা কিন্তু কম হবে। এরপরে বলে রাখি, আপনি যদি বিবাহিত জীবনযাপন করেন, আপনার সন্তান আছে, সে সন্তান যে বয়সী হোক না কেন, সন্তানের সাথে যেহেতু পঞ্চমে রাহুর অবস্থান রয়েছে, তো এবং আপনার চতুর্থে কে রয়েছে? শনি। সে মঙ্গলকে দৃষ্টি করছে, আপনাকে দৃষ্টি করছে। তাহলে আপনি করবেন কি? সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবেন, অর্থাৎ কোনোভাবেই সন্তানের সাথে কোনো প্রকার আর্গুমেন্টাল, কোনো প্রকার নিজের ইচ্ছেটা চাপিয়ে দেওয়া, এটা করবেন না। সন্তানকে সন্তানের মতো করে থাকতে দেবেন, কিন্তু তা বলে এটা বলছি না সন্তান বেপথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, তাকে আপনি বুঝাবেন না, তা কিন্তু নয়। সন্তানকে বুঝাতে হবে, কিন্তু বকাবকি ঝগড়াঝাঁটি করে এইটার থেকে বিরত থাকতে বলছি, না হলে কিন্তু আপনার সাথে সন্তানের কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব তৈরি হয়ে যাবে। আর এখনের দূরত্ব হওয়াটা কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনাকে বেশ মূল্য চুকাতে হতে পারে। তাই সন্তানের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রেখে চলতে আমি অনুরোধ করছি। এরপরে যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য ভালো সময় রয়েছে, তথাপি একটু ফলো করুন। দেখুন, চতুর্থে শনি, পঞ্চমে রাহু, ষষ্ঠে 12 তারিখ পর্যন্ত মঙ্গল, এই যে তিনটে জায়গায় দেখতে পাচ্ছেন তো কী পরিস্থিতি। সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি, সন্তান নেওয়ার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ আপনাকে নিতেই হবে, ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। যখন ডক্টর বললাম, শরীর স্বাস্থ্য বললাম, সেক্ষেত্রে বললো পেট রিলেটেড ভীষণ সাবধান থাকুন, অর্থোপেডিক, আর্থারাইটিস বিষয়ক, হাড়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে বিষয়ক, ইউরিক অ্যাসিড জাতীয় বিষয়ক সাবধান থাকুন। এছাড়া রক্ত বিষয়ক সাবধান থাকুন। এছাড়াও বলতে পারি, যার দশা গ্রহ অবস্থান ঠিক চলছে না, তারা সাবধানে চলাফেরা করবেন। এছাড়াও কোনো প্রকার হঠকারিতা একদম পদক্ষেপ নিতে যাবেন না। এমনিতে সময়টা অনেকাংশে শুভ ফল দেবে, আপনার মধ্যে অত্যন্ত স্পিড বাড়িয়ে দেবে। স্পিড বাড়ানোর অর্থ এটাই নয় যে আপনাকে দ্রুত ছুটতে হবে এবং আপনাকে অস্থির হয়ে ছুটতে হবে। অস্থির হয়ে ছোটার মধ্যে থাকবেন না, স্থির হয়ে ছুটুন। ধীরে সুস্থে সাবধানে পথ চলাচল করুন, গাড়ি ঘোড়া চালান, আপনারা ড্রাইভ করুন, বা আপনারা বাসে ট্রেনে যান, যেখানে যান না কেন সাবধান। আর ইলেকট্রিক থেকে সাবধান। মাসে 12 তারিখ পর্যন্ত, 1 থেকে 12 তারিখ পর্যন্ত ইলেকট্রিক বিষয় থেকে সাবধান থাকতেই আপনাকে অনুরোধ করছি। এর পরেরটা হচ্ছে, এখানে সংসার জীবনে হঠাৎ প্রাপ্তিযোগ বলতে বোঝানো হচ্ছে যে কোনো প্রকার পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ সপ্তম পতি হচ্ছে শুক্র, সে রয়েছে কোথায়? নবমভাবে। নবম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি, চন্দ্র, এবং আপনার অষ্টম পতিকে বুধ। তাহলে অষ্টম থেকেও আমরা বোঝানো হয় প্রাপ্তি, যে বোঝানো থাকি সেটা কে? বুধ। সেটা নবমে রয়েছে, অষ্টমে রবি রয়েছে, যে রবি আপনাদের দশমপতি কেন্দ্র। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আবার মঙ্গল আপনার ঢুকে যাবে কোথায়? সপ্তম, শুক্রের ঘরে। বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি করছে আপনাকে, এবং ধনস্থান বৃহস্পতি দৃষ্টি, এবং আপনার তৃতীয় স্থানে। তৃতীয় মানে হচ্ছে আপনার নবমের উল্টো ঘরে। তাহলে কি হতে পারে? এখানে যদি আপনার হরোস্কোপে বৃহস্পতিটা খুব ভালো থাকে, দেখুন সাবজেক্ট টু আপনার দশম দশা, আমি বলছি বৃহস্পতি আপনার হরোস্কোপে অত্যন্ত ভালো থাকতে হবে, অষ্টমপতি বুধকে ভালো থাকতে হবে, শুক্রকে সপ্তমপতি ও আপনার দ্বাদশপতি শুক্রকে ভালো থাকতে হবে, আপনাকে রাহুকে ভালো থাকতে হবে। এবং পৈতৃক যেহেতু দেখা হয়, মানে পৈতৃক মানে অতিবৃদ্ধটা, তাদের প্রাপ্ত থেকে অর্থ শরীরকে ভালো দেখতে হবে। যদি ভালো থাকে, সঠিক কম্বিনেশান থাকে হরোস্কোপে, তাহলে আপনি কিন্তু পৈতৃক সূত্রে প্রাপ্তিযোগ রয়েছে। সেটা যেটাই হোক, গাড়ি হতে পারে, বাসস্থান হতে পারে, ভূমি হতে পারে, যে কোনো প্রপার্টি হতে পারে, পাওয়ার যোগ রয়েছে। এবার যারা এখানে মনে করছেন গৃহ করবেন, জমি কিনবেন, বা গৃহটা একতলা আছে আরেকতলা করবেন, কিন্তু টাকার অভাব, টাকা কোথায় পাবেন? তাহলে হোম লোন অনেকে হোম লোন করেন ব্যাংক থেকে বা যে কোনো নামি দামি প্রতিষ্ঠান থেকে করেন। তো
তাদের উদ্দেশ্যে বলবো 12 তারিখের পর বা 15 তারিখের পর লোনের স্যাংশন হয়ে যেতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু লোন যদি আপনার হরস্কোপে সেই লোন পরিশোধ করার ক্ষমতা না থাকে তাহলে একদমই লোন করবেন না। যদি ক্ষমতা থাকে, ক্যাপিটাল থাকে, তবেই লোনটা করুন, নচেত করবেন একদমই না। এর পরেরটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে একটু বলে দিই। দেখুন, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো আছে। উচ্চশিক্ষার্থীর জন্য বিদেশে পড়াশোনা করতে যাওয়া বা জন্মস্থান থেকে একটু দূরে পড়াশোনা করতে যাওয়া, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা অত্যন্ত ভালো সময় কিন্তু শো করছে। আর যারা আপার লেভেলে আছেন বা যারা প্রাথমিক লেভেলে আছেন তাদের বলবো একটু পড়াশোনার প্রতি মনোসংযোগ বেশি করে দিতে। আপনার সন্তান আগামী বছর 2025 সালে মাধ্যমিক দেবে, আপনার সন্তান আগামী বছর 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আপনার সন্তান এবছর কোনো রকম মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসবে, ইউপিএসসি, ডব্লিউবিসিএস, আইএস পরীক্ষায় বসবে, চাকরি পরীক্ষায় বসতে চলেছে বা যে কোনো পরীক্ষায় আপনার সন্তানকে বসতে চলেছে, কতটা ভালো রেজাল্ট করবে, চাকরি কি আদৌ পাবে, পরীক্ষা কি পাশ করতে পারবে, আপনার সন্তানের ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারবে, আপনার সন্তান বেকারত্ব হয়ে পড়ে আছে, তাহলে বেকার থেকে কবে মুক্তি লাভ করবে, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার সন্তানের উজ্জ্বল কেরিয়ারের জন্য যদি মনে করেন প্রপারলি আপনার সন্তানের হরস্কোপ বা পাম অনুযায়ী কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আপনাকে অবশ্যই সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য। এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। তার জন্য এই শুক্রবার বা শুক্রবারের বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা চটপট বুকিং করুন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, চটপট বুকিং করে নিজ আসনটিকে সুরক্ষিত প্রদান করুন। এর পরেরটা আসছে, এখানে বাড়িতে কিন্তু যারা আপনার বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি আছেন, বিশেষ করে বলবো মা রিলেটেড, যেহেতু 4th শনি বক্রি অবস্থায় আছে এবং 4th দ্বিতীয় রাহু এবং 4th তৃতীয় মঙ্গল, এই যে ট্রায়াঙ্গেল, তো আপনার মায়ের শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে একটু সমস্যা আছে। দেখে নিন মার হরস্কোপে পামটা কেমন পজিশন রয়েছে। এছাড়াও বলবো সংসার জীবনে আপনার উপরে দায়িত্ব কর্তব্য কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু চলে আসবে, অটোমেটিক চলে আসবে। কারণ 4th যে যাদের স্পেশালি রাশিটা হচ্ছে বৃশ্চিক, তারা কিন্তু স্পেশালি শনি ঢাইয়ার মধ্যে পড়ে যাচ্ছে। অতএব চাপ, মানসিক চাপ, টেনশান কিন্তু আপনি না চাইতে চলে আসবে। আপনি কোন দিক থেকে কীভাবে আসবে নিজে বুঝতে পারবেন না, কিন্তু চলে আসবে। তাই পরিবার ভিত্তিক চাপ থেকে মুক্ত হতে অবশ্যই আপনাকে সঠিক টেকনিক্যালভাবে আপনার হরস্কোপ পামটি বিচার করাতে হবে যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার মহাশয়ের কাছ থেকে। এবং যেহেতু আমি প্রোগ্রামগুলো করছি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়, অতএব আপনাকে আমি 100 থেকে 200% কনফার্ম আপনাকে অবশ্যই আমি কিন্তু সঠিক পথ দেখিয়ে থাকবো এবং আমি গ্যারান্টি সহকারে বলছি আপনাকে সেই পথ আমি দেখাবই। আপনার চালিকা শক্তি কী করে বৃদ্ধি করাতে হবে, আপনার চালিকা শক্তি কী করে আরও দ্রুত এগোতে হবে, কী করে আপনাকে সঠিক পথ দিতে হবে, এই পথে যাবেন, এই পথে যাবেন না, তার সঠিক গাইডেন্স। এরপরে লাস্ট পয়েন্টটি আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। দেখুন, বর্তমান কলিযুগে অর্থ সম্পদ প্রাচুর্যই ঠিক করে দেয় আপনি কতটা সম্মান পাওয়ার উপযোগী। অর্থের ফ্লো, অর্থের স্রোত, এটা কে দেখে রবি, চন্দ্র। তা সেই হিসেবে দেখুন, দশম ভাব যেহেতু রবির ঘর এবং সে অষ্টমে আছে, পরে নবমে ঢুকবে, তাহলে আমি বলতে পারি যারা এখানে অর্থনৈতিক বিষয় নিয়ে কর্ম করছেন, অর্থ রিলেটেড, গভর্নমেন্ট ব্যাংকিং, নন গভর্নমেন্ট ব্যাংকিং বা এলআইসি, জিআইসি, ট্যাক্স রেভিনিউ, যে কোনো অর্থ রিলেটেড, ছোটো ছোটো মাইক্রো ফাইন্যান্স, এই টাইপের লোন দিচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই আগের তুলনায় ভালো চালিকা শক্তি বৃদ্ধি করবে।
যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিন্তু উন্নতির গ্রোথ কিন্তু অবশ্যই শো করছে। যারা মেডিকেল সেক্টরে আছেন, মেডিকেল বিভাগে আছেন, তাদেরও অনেকটা শো করছে। যে কোনো কনসালটেন্সি বিভাগগুলো, লয়ার কনসালটেন্সি, অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি, অর্থনৈতিক কনসালটেন্সি, যে কোনো কনসালটেন্সি বিভাগগুলোতে উন্নতি আছে। বিদেশে চাকরি অবশ্যই খুব ভালো রয়েছে, কারণ নবমে যদি শুক্র বুধের অবস্থান, বিদেশে চাকরি কিন্তু দ্বাদশপতি নবমে, বিদেশে চাকরি কিন্তু অসম্ভব ভালো সুবর্ণ সুযোগ আপনাকে প্রদান করতে চলেছে। কার কতটা করবে সে তার হরস্কোপ বলবে, এটা ইন জেনারেল আলোকপাত করছি। 12 তারিখের পর অত্যন্ত গতি আসবে কর্মের ক্ষেত্রে, আপনার ট্রান্সফার প্রমোশন দুটোই কিন্তু ভালো শো করছে। আর কি হবে, যারা এখানে কাঠের কাজ করছেন, কাঠে ব্যবসা করছেন, তাদের খুব তো ভালো হবে। যারা এখানে শিক্ষকতা, রিসার্চ ওরিয়েন্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষক শিক্ষিকা, তাদের খুব ভালো হবে। যারা লৌহ সংক্রান্ত বিষয়, এছাড়াও যারা পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। এছাড়াও যারা WBCS, IS, IPS, মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াস এই টাইপের, যারা A গ্রেডের, B গ্রেডের চাকরি খুব ভালো, কোর্টের চাকরি খুব ভালো, MBA করেছেন, বড় বড় কোম্পানিতে চাকরি ভালো শো করছে। যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং বিভাগে আছেন, তাদের জন্যও কিন্তু ভালো শো করছে। যারা আধ্যাত্মিক দ্রব্য নিয়ে কাজ করছেন, আধ্যাত্মিক দ্রব্য বলতে ঠাকুরের মূর্তি, ঠাকুরের বাসন, ঠাকুরের থালা বাসন, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের কোনো সুগন্ধি, দশকর্মা ভাণ্ডার, এই জাতীয় ব্যক্তিবর্গের রুদ্রাক্ষ, তন্ত্র সামগ্রিক বিষয়, হোমযজ্ঞ করার বিষয়, পৌরোহিত্য করছেন, ভালো ফল প্রদান করতে চলেছে। কার কতটা করবে আবারও বলছি, শেষ কথা কিন্তু বলবে আপনার জন্মকুণ্ডলী। হ্যাঁ, শেষ কথাই বলবে আপনার জন্মকুণ্ডলী। এটা ইন জেনারেল সকলের যে মিলবে তা কিন্তু একদমই নয়, কারণ এটা আপনাকে সঠিক পথ দেখানো একটা প্রোগ্রাম যে এইগুলো আপনি করবেন। আর যেগুলো বললাম করবেন না, সেগুলো বলে দিলাম যে কর্মগুলো করবেন না, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আপনার প্রেশার বা আপনার চাপ অত্যন্ত আসবে। আর কর্মক্ষেত্রে সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর এখানে যারা মেল আছেন তাদের বলবো, কর্মক্ষেত্রে কোনো প্রকার মেলরা ফিমেল সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন, হতে পারেন। সেটা হয়ে যায় তাহলে তার সমস্যা কিন্তু আপনাকে বদনাম করতে পারে, সাবধান থাকুন, ওই বিষয়ে একদম যাবেন না। এরপরে যারা এখানে যে কোনো প্রকার গুডস বা যে কোনো প্রকার এক্সপোর্ট ইম্পোর্ট, যে কোনো প্রকার সামগ্রী, শৌখিনত্বের সামগ্রী, হোটেল, রেস্টুরেন্ট, ধাপা, খাদ্য খাবার, যেহেতু দ্বিতীয় পতি লগ্ন দৃষ্টি করছে, তৃতীয় দৃষ্টি করছে, তৃতীয় থেকে ব্যবসা দেখা হয়। আমি বলেছিলাম তৃতীয় থেকে কিন্তু ব্যবসা দেখা হয়ে থাকে। তাহলে 1, 3 দেখতে হয়, 7 দেখতে হয়, 9 দেখতে হয়, 11 বলেছিলাম। তাহলে দেখুন, এই যে তৃতীয়ভাবে শুক্র বুধের দৃষ্টি, লগ্নরাশিতে বৃহস্পতি দৃষ্টি, সাথে বৃহস্পতি অবস্থান ধনপতি হয়ে ও পঞ্চমপতি হয়ে, কোনকে দেখতেই হবে। তারপরে এখান থেকে একাদশপতি হচ্ছে, এটা আপনার একাদশপতি, একাদশ ভাব, একাদশপতি বুধ সে নবমে রয়েছে। দ্বাদশপতি যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের জন্য অত্যন্ত শুভ, কারণ দ্বাদশপতি নবমে আছে। আবার দেখুন এখান থেকে আপনার সপ্তমপতি শুক্র নবমে আছে, আবার দ্বাদশপতিও নবমে আছে। তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় উন্নতির একটা চালিকা শক্তি আপনি পাবেন। যারা শপিং মল, গাড়ি ঘোড়া, গাড়ি বিষয়ক, রং বিষয়ক শপিং মল বা যে কোনো বড় বড় শপ, গাড়ি শোরুম, ইলেকট্রিক বিষয়ক শোরুম, মোবাইল বিষয়ক শোরুম, যে কোনো ইলেকট্রিক গেজেট সম্পর্কিত বিষয়ে ব্যবসা করছেন, অনেকটা ভালো ফল প্রদান করবে। আর কি করবে, এখানে শুধু বলবো আপনার মধ্যে ডিজায়ারটা, যেহেতু রাহুদৃষ্ট পুরো আছে আপনার কোথায়, রাশিলগ্নতে রাহুদৃষ্ট পুরো আছে নবমভাবে বুধ ও শুক্রের উপরে, তাহলে অত্যন্ত ডিজায়ার কিন্তু বাড়িয়ে দেবে। ডিজায়ার মানে কামনা বাসনা, যদি সেটা করতে যান তাহলে প্রচণ্ড ব্যয় কিন্তু হবে। সেই ব্যয় কিন্তু আপনাকে হয়তো লাভের মুখ দেখাবে না, উল্টে আরও টেনশান করে দেবে। আর দেখুন, টাকা কিন্তু গড়ে আসবে না,
হয়তো আপনি একটা জিনিস আশা করলেন, যে জিনিসটা আশা করবে সেই জিনিসটা সেই মুহূর্তে হয়তো পেলেন না, হয় আগে পেয়ে গেলেন বা পরে পেয়ে গেলেন, পাবেন ঠিকই, কিন্তু আশা করা জিনিসটা আপনি মনে করলেন যে আমি 10 তারিখে একটা জিনিস আমি চাই, কিন্তু দেখা গেল 10 তারিখে পেলেন না, ওটা গিয়ে 15 তারিখেই পেলেন, বা ওটা হয়তো আপনি 8 তারিখে 7 তারিখে পেয়ে গেলেন। তাই কি সময়ের কাজ সময় হয়তো হবে না, বিলম্ব হতে পারে, কিন্তু হবে, আগের থেকে গতিটা আসবে, এটা বলতে পারি। যে গতিটা বিগত দিনে থমকে গিয়েছিল সেটা আবার রিওপেন হতে চলেছে, ভেঙে পড়ার কোনো কারণই নেই। আর যারা কাঁচামালের ব্যবসা করছেন, সবজির ব্যবসা করছেন, যে কোনো কাঁচামাল সবজি, তাদের ক্ষেত্রে অনেকটা সাপোর্ট করবে। আর পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, বা শ্বশুরবাড়ির দিক থেকে হোক, প্রাপ্ত অর্থ সম্পত্তি যে কোনো প্রকার কিছু পাওয়ার যোগ আছে, নিজস্ব গাড়ি কেনারও যোগ কিন্তু রয়েছে। লাস্ট একটা কথা বলবো, এখানে যারা এখানে আইনগত বিভাগকে নিয়ে পড়াশোনা করছেন, তারা কিন্তু যথেষ্ট, যারা ক্রিমিনাল আইনগত বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, তাদের প্রচণ্ড চাপ আসবে, বা ওর চাপে ওই রিলেটেড আপনার কর্মর শ্রীবৃদ্ধি ঘটাবে। আরেকটা কথা বলছি, এখানে যারা বলতে ভুলে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার ওই উপদেশমূলক কথাবার্তা, জ্ঞান দেওয়ার প্রবণতা, বা একটু অহমিকা, এই জাতীয়, বা একটু ইগো, এটাকে ত্যাগ করতে অনুরোধ করছি। আর শরীরী কোনো গণ্ডগোল সাময়িক সময়ের জন্য হলেও হতে পারে, সেটা কিন্তু হলেও, যেহেতু বৃহস্পতি আপনাকে দৃষ্টি করছে, সেহেতু যদি বৃহস্পতি ভালো থাকে আপনার বেশ হরোস্কোপে, তাহলে আপনি অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন। অর্থের জায়গাটা বিগত দিনের তুলনায় 2 থেকে 3% আপনার বৃদ্ধি করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।